এসবিআই ন্যূনতম ব্যালেন্স নিয়মের পরিবর্তন ২০২৬ নতুন জরিমানা ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা দেখুন ২৮ জানুয়ারি ২০২৬ লিখেছেন নিতিন যাদব। এসবিআই ন্যূনতম ব্যালেন্স নিয়মের পরিবর্তন ২০২৬ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টধারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে। ২০২৬ সাল থেকে সেভিংস অ্যাকাউন্টের জন্য নতুন ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা এবং জরিমানার নিয়ম প্রয়োগ হবে। এই পরিবর্তনগুলি শহুরে, আধা শহুরে এবং গ্রামীণ এলাকার গ্রাহকদের সরাসরি প্রভাবিত করবে। এসবিআই ন্যূনতম ব্যালেন্স নিয়মের পরিবর্তন। এসবিআই ন্যূনতম ব্যালেন্স নিয়মের নতুন নিয়ম ২০২৬ কি? নতুন নিয়ম অনুযায়ী এসবিআই সেভিংস অ্যাকাউন্টধারীদের একটি নির্দিষ্ট ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে। যদি প্রয়োজনীয় ব্যালেন্স বজায় রাখা না হয় তবে ব্যাংক জরিমানা ধার্য করতে পারে। শহুরে এলাকার জন্য ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা শহুরে এলাকার গ্রাহকদের তাদের এসবিআই সেভিংস অ্যাকাউন্টে প্রায় ৩,০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে। এটি করতে ব্যর্থ হলে জরিমানা ধার্য হতে পারে। অর্ধ শহুরে এলাকার জন্য ন্যূনতম ব্যালেন্সের নিয়ম। অর্ধ শহুরে এলাকার জন্য ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা প্রায় ২,০০০ টাকা। এই নিয়মটি ছোট শহরের গ্রাহকদের আর্থিক বোঝা কমানোর জন্য তৈরি করা হয়েছে। গ্রামীণ এলাকার জন্য ন্যূনতম ব্যালেন্সের আপডেট। গ্রামীণ এলাকার এসবিআই গ্রাহকদের শুধুমাত্র ১,০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে। এটি গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী গ্রাহকদের সর্বোচ্চ স্বস্তি প্রদান করে। এসবিআই এর নতুন জরিমানা চার্জ ২০২৬ যদি ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা না হয় তবে জরিমানা চার্জ প্রয়োজনীয় হতে পারে। ব্যালেন্সের ঘাটতির উপর নির্ভর করে এই চার্জ প্রতি মাসে ৫ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত হতে পারে। শূন্য ব্যালেন্স অ্যাকাউন্টধারীদের জন্য স্বস্তি জনধন অ্যাকাউন্ট এবং বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টগুলো ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা থেকে সম্পূর্ণভাবে মুক্ত। ব্যালেন্স শূন্য থাকলেও কোনো জরিমানা চার্জ করা হবে না। এসবিআই ন্যূনতম ব্যালেন্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। জরিমানা এড়াতে এসবিআই গ্রাহকদের নিয়মিত তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করা উচিত। ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা থেকে অ্যাকাউন্টটি যে এলাকার খোলা হয়েছে তার উপর নির্ভর করে। গ্রাহকরা সর্বশেষ আপডেটের জন্য এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের নিকটতম শাখায় যোগাযোগ করতে পারেন।